السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى في موضع آخر: فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ কাজের আদেশ দান করেছেন এবং অসৎ কাজ থেকে আমাদের নিষেধ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো পথকে সুস্পষ্ট করেছেন যাতে করে আমরা ভালো পথের উপর কায়েম থাকতে পারি, এবং খারাপ জঘন্য পথকে স্পষ্ট করেছেন যাতে তার থেকে আমরা সাবধান থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সত্য বলেন এবং তার রাসূল সত্য বলেছেন, এবং আল্লাহ মানুষের জন্য সত্য বলাকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ সত্য বলা। আল্লাহর চাইতে বেশি কেউ সত্যবাদী নেই, একথা আল্লাহ একাধিক জায়গায় কোরআনে ইরশাদ করেছেন। সূরা নিসায়: ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে আর কেউ সত্য বলতে পারে? আল্লাহর চাইতে আল্লাহ কার কথা বেশি সত্য হতে পারে? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় কোরআনে ইরশাদ করেছেন। কুল সাদাকাল্লাহ কোরআনে রয়েছে। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো যে আল্লাহ সত্য বলেছেন। সুতরাং আল্লাহ যা বলেছেন এবং আল্লাহর পক্ষ থেকে যা তাঁর রাসূল বলেছেন তা চির সত্য। এই জন্য সত্য দিন হচ্ছে দিন ইসলাম। সত্য বলা এটি আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। সত্য বলা এটি আম্বিয়া এবং রাসূলদের গুণ, তারা সত্য বলেছেন। দিনের ক্ষেত্রেও যেমন সত্য বলেছেন, তেমন ব্যক্তি জীবনে দুনিয়ার ক্ষেত্রেও তারা সত্য বলেছেন, কোনোদিন মিথ্যার আশ্রয় নেননি। আর মিথ্যা বলা একটি জঘন্য কাজ, মিথ্যা বলা একটি কাবিরা গুনাহ। যদিও মিথ্যাকে অনেক মানুষ খুব হালকায় মনে করে, অথচ একটি কাবিরা, বড় গুনাহ, ফাসেকি কাজ। আজকে সমাজে আমাদের মিথ্যা অহরহ মানুষ বলে থাকে, এবং মিথ্যা বলে বলে যখন অভ্যাস হয়ে যায় মানুষের, তখন কোনো পরোয়াই করে না, মিথ্যা বলতেও খারাপ লাগে না। এ হচ্ছে মানুষ জাতির অবস্থা। আজকের বিষয়বস্তু এই মিথ্যা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াতে ইরশাদ করেছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যারা ভয় করে তারা সত্য কথা বলে, আল্লাহকে যারা ভয় করে তারা মিথ্যা কথা বলতে পারে না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়ার ভিত্তিতেই যে কোনো ভালো কাজ হয়ে থাকে, আর সেটি ইখলাস এবং আন্তরিকতার সাথে হয়ে থাকে। তাকওয়াবিহীন যদি কোনো ভালো কাজ হয় তো লোক দেখানো হয়ে থাকে। আল্লাহকে ভয় ছাড়া, তাকওয়া ছাড়া অনেক মানুষ ভালো কাজ করে, সেবামূলক কাজ করে, জনকল্যাণমূলক কাজ করে, মানুষের উপকার করে থাকে। এগুলো শুধু দেখিয়ে থাকে, দেখানো, মানুষের কাছে হয়তো খ্যাতি নেওয়ার জন্য, ভালো একটু সুনাম হবে, লোকে প্রশংসা করবে, বা কিছু স্মৃতি ছেড়ে যাব, এইসব উদ্দেশ্য মাত্র। এই জন্য কাফেরদের সাধারণত সৎ কাজগুলি এসবের ভিত্তিতে হয়ে থাকে। একজন মুমিনের সৎ কাজ এবং সৎ কাজ করা, অসৎ কাজ থেকে বেঁচে থাকা, এসব হয় তাকওয়ার ভিত্তিতে, আল্লাহর ভয় ভীতির ভিত্তিতে। যে আমরা ভালো কাজ করি কেন? আল্লাহকে ভয় করি। অসৎ কাজ থেকে বেঁচে থাকি কেন? আল্লাহকে ভয় করি। সত্য কথা বলি কেন? আল্লাহকে ভয় করি। মিথ্যা কথা কেন বলি না? যে আল্লাহকে ভয় করি। সব কিছুর ভিত্তি হয়ে থাকে আমাদের তাকওয়ার উপর। আল্লাহ এর জন্য অনেক আয়াতে কোনো আদেশ নিষেধের কথা বলতে গিয়ে আরম্ভ করেছেন সম্বোধন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে, হে ঈমানদার মানুষেরা, আর তারপরে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তাকওয়া, শুধু তাকওয়া। এই জন্য তাকওয়ার উপরে এত বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে, যে কোনো ভালো কাজ এর উৎস হচ্ছে তাকওয়া। তারপরে আল্লাহ বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তাকওয়া অবলম্বন করার পরে তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। যারা সত্য কথা বলে, যারা মিথ্যা কথা বলে না, তাদের সাহচর্য গ্রহণ করো, তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সাথে তোমাদের উঠা বসা যাতে থাকে, তাদের মজলিসে বসবে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, তাদের সাথে মিত্রতা স্থাপন করবে। কোন মা'আস সাদিকিনের অর্থ, সাদিকিন আল্লাহ বলেছেন সত্যবাদী যারা। সত্যবাদী, যা আমরা নিজের ভাষাতে সত্যবাদী বুঝি, সেই সত্যবাদী। সত্যবাদী মানে বিশেষ একটি কোনো দল, যেমন যারা পীর মুরিদি বিশ্বাসী, তাদের বুজুর্গানের দিনেরা এই আয়াতের তাফসীরে বলছেন কোন মা'আস সাদিকিন, তোমরা পীরদের সংসর্গ গ্রহণ করো। এই যে বাংলা কোরআনের তাফসীরটি আছে মারিফুল কোরআনে, তাতে এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছে যে কোন মা'আস সাদিকিন অর্থাৎ পীরদের মুরিদ হও, পীরদের সংসর্গ গ্রহণ করো, পীরদের সেবা করো, পীরদের খেদমত করো, আর তাদের বয়াত হয়ে যাও। এই সব ভ্রান্ত তাফসীর। এই তাফসীর আল্লাহ উদ্দেশ্য করেননি এবং এই তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেননি। এই তাফসীর সাহাবায়ে কেরাম বুঝেননি। তাই যদি হয়তো কোনো মা'আস সাদিকিন, সাহাবায়ে কেরাম কোন পীরের সাথে হয়েছিলেন বলেন? কোনো মা'আস সাদিকিন অর্থ যদি হয় যে পীরের বয়াত নিয়ে নাও বা পীরের মুরিদ হয়ে যাও, তাহলে সাহাবায়ে কেরাম কোন পীরের মুরিদ হয়েছিলেন? আল্লাহ রাসূলের তিরোধানের পরে, ইন্তেকালের পরে কোন পীর সাহেব হয়েছিলেন, তার মুরিদ হয়েছিলেন অন্যান্য সাহাবায়ে কেরামরা? আবু বকর পীর ছিলেন, অন্যরা মুরিদ ছিল না? উমরের জামানায় উমর পীর ছিলেন, অন্যরা মুরিদ ছিল? এসব কিছু ছিল কি না? তাহলে কি আয়াতের ওপর তারা আমল করেননি? কোন মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সাথে থাকো। সত্যবাদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথ দাও। সত্যবাদী খোলাফায়ে রাশিদিনের সাথ দাও। সত্যবাদী সাহাবায়ে কেরাম, তাদের সাথ দাও। সাহাবায়ে কেরামদের জামানা শেষ হয়ে গেল, তাবেঈনরা সত্যবাদী, যারা সৎ তাবেঈন তাদের সাথ দাও। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, আল্লাহর নেক বান্দা, সৎ মানুষেরা যারা দ্বীনের কাজ করে, আল্লাহ সন্তুষ্টির কাজ করে, সবাই সাদিকিন, যারা সত্য কথা বলে, যারা মিথ্যা কথা বলে। কোন মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হয়ে যাও, তাদের সাথে থাকো। তো আল্লাহ বলছেন সত্যবাদীদের সাথে হয়ে যাও। তাহলে মিথ্যা বলতে থাকবেন আর সত্যবাদীদের সাথে হবেন, এটা হয় না। হয় কি? হয় না। যে আপনি নিজের জীবনে মিথ্যা কথা বলতে থাকবেন আর আপনি বলছেন না আমি সত্যবাদীদের সাথে আছি, তা হয় না। তাহলে বোঝা যাচ্ছে সত্যবাদীদের সাথে হয়ে যাও মানে নিজেও সত্যবাদী হয়ে যাও, নিজেও সত্য কথা বলে মিথ্যা কথা বলবে না। আল্লাহ এই আয়াতে আদেশ করেছেন যেমন সত্যবাদীদের সাথে মানে সঙ্গী হওয়ার, তেমনি সত্য নিজেও নিজের মধ্যে সততা নিয়ে আসা এবং নিজে সত্যবাদী হওয়া, এরও আদেশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৭০-৭১ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, যে আয়াতটি একটু আগে পাঠ করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। কাওলান সাদীদা, সাদীদ বলা সোজা কথা, যাতে বক্রতা নেই, আঁকা বাঁকা না, সোজা কথা। সাদীদা দুরুস্ত কথা যাকে বলা, সোজা কথা। কৌলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো। সঠিক কথা এক ব্যাপক অর্থ বহন করে। তাহলে মিথ্যা কথা সঠিক না, কোন বাতিল কথা সঠিক না, হিংসা বিদ্বেষ শত্রুতার কথা সঠিক না। এইভাবে যত পাপ, যে কোনো পাপের কথা, গুনার কথা, অশ্লীল কথা, এগুলি হচ্ছে গালাগালি করা, অকথ্য ভাষা প্রয়োগ করা, এগুলি সঠিক না, সাদীদ নয়। ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সঠিক কথা বলবে। ওয়াকুলু কাওলান সাদীদা, এই আয়াতটি জানেন তো আপনারা যে এই আয়াতটি কোন সময় পড়তে হয়? কে বলতে পারেন? এই আয়াতটি কোন সময় পড়তে হয়? খুতবাতুল হাজা, বিয়ে শাদীর যে খুতবা পড়া হয়, সুন্নতি খুতবা, সেই খুতবায় 3টি আয়াত পাঠ হয়, তার মধ্যে এই আয়াত একটি, তাই না? তো এই আয়াত পাঠ করতে হয়, সূরা আহজাবের আয়াত, কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলছেন সঠিক কথা বলবে, তাহলে কি হবে? ফায়দা কি, লাভ কি? লাভবান হবে। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ফায়দা হচ্ছে এই যে তোমরা যদি সঠিক কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কর্মগুলিকে আল্লাহ, কাজগুলিকে আল্লাহ, তোমাদের আমলগুলিকে আল্লাহ সঠিক করে দিবেন। ইউসলিহ, সংশোধিত করে দেবেন, তোমাদের আমল হবে ভুল মুক্ত,
সুন্দর করে দেবেন, কাজ কর্ম সুন্দর। আমাল বলা হয়েছে, আমাল আখিরাতের আমল হয়। আমল মানে এই না যে শুধু নামাজ রোজা কিছু নেকির কাজ, এগুলি আমল। আমল মানে কর্ম, আমল মানে কর্ম। সেই কর্ম ইহজগতের কর্ম হতে পারে আর পরজগতের কর্ম হতে পারে, সওয়াবের কর্ম হতে পারে। সওয়াব যে কোনো দুনিয়ার কাজেও যদি নেকির উদ্দেশ্যে করেন এবং ভালো উদ্দেশ্যে করেন তাতেও সওয়াব রয়েছে। কিন্তু যেগুলো একেবারে খালিস কিছু আমল, যেগুলো খালিস ইবাদত, যেমন নামাজ রোজা হজ যাকাত, এগুলো হচ্ছে খালিস ইবাদতি কর্ম, পরলৌকিক কর্ম এগুলো। কিন্তু যেমন রেজেক হাসিল করা, কর্মজগতে আপনার রেজেক তলাশ করা, মেহনত করা, পরিশ্রম করা, যদি নেক নিয়ত থাকে, ভালো উদ্দেশ্য থাকে যে আমি হালাল রেজেক উপার্জন করব এবং আমার ছেলে মেয়ে আমার স্ত্রী এদের ভরণ পোষণ, এদের হক আদায় করবে, এদের ভরণ পোষণের ব্যবস্থা করব, হালাল রেজেক আমি ব্যবস্থা করব, আমি হারাম রেজেক গ্রহণ করব না, তাহলে সব পাওয়া যাবে। হাদিস আছে। তো ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কাজগুলিকে আল্লাহ সুন্দর করে দেবেন, যেইভাবে হওয়া উচিত তোমার, তুমি যেভাবে তুমি আকাঙ্ক্ষা করো যে আমার কাজ এইরকম হয়, সেই রকম করে দেবেন। ইউসলিহ লাকুম আমালাকুম। এই আয়াতের সাথে বিয়ের সাথে সম্পর্ক রয়েছে। দাম্পত্য জীবন আরম্ভ হতে যাচ্ছে, আল্লাহ স্মরণ করে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে। আয়াতের ব্যাখ্যা যদি সেই বর বুঝে, যদি সেই মেয়ে বুঝে যে কন্যা যাচ্ছে নতুন শ্বশুর বাড়িতে, বুঝে আল্লাহকে ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সঠিক কথা বলবে, মিথ্যা বলবে না। যদি সে নতুন বউ গিয়ে স্বামীকে মিথ্যা বলা শুরু করে, ধোকা দেওয়া শুরু করে, তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম হবে? কাজকর্মগুলি ঠিকভাবে চলবে দাম্পত্য জীবন, না দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে? একবার যদি ধরা খেয়ে যায়, যেন মিথ্যা কথা বলে, মিথ্যার আশায় সমস্যা। ওই রকমই যদি গিয়ে যদি তার যদি মানে অকথ্য ভাষা ব্যবহার করে প্রয়োগ করা শুরু করে, শাশুড়িকে বলা শুরু করে, শ্বশুরকে, আর যেগুলো ধরেন ননদেরা রয়েছে তাদের সাথে যদি অকথ্য ভাষা ব্যবহার করা শুরু করে, ইউসলিহ লাকুম আমালাকুম হবে? এই জন্য আল্লাহ কাওলান সাদীদা, কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলবে, সঠিক কথা, না মিথ্যা বলবে, না কারো গালাগালি করবে, না কারো ক্ষেত্রে অকথ্য ভাষা প্রয়োগ করবে, না কারো গীবত সমালোচনা করবে, না কারো চুগলখড়ি করবে। এগুলি করলে সম্পর্ক খারাপ হবে, শাশুড়ির সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, শ্বশুরের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, ননদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, আর স্বামীর সাথে সম্পর্ক হয়তো খারাপ হয়ে যাবে, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে। তখন ইউসলিহ লাকুম আমালাকুম হবে না, তোমাদের কাজগুলি সঠিকভাবে হবে না। দুনিয়ার ক্ষেত্রে, পরকালের ক্ষেত্রেও ওই রকম সঠিক কথা বলবে, তাহলে তোমাদের আমলগুলি ভালো হবে। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলিকে সুন্দর করে দেবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন। যদি তোমরা সঠিক কথা বলো তাহলে আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং রাসূল আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারাই হচ্ছে সাফল্যমণ্ডিত। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সত্য কথা বলতে বলছেন, কাউলুন সাদীদ, সত্য কথা। কাউল সাদীদ ব্যাপক অর্থ রাখে, তার মধ্যে একটি দিক হচ্ছে তার সত্য কথা, সত্য কথা বলা। আল্লাহ রাব্বুল স্পষ্ট ভাষায় সূরা হজের 30 নম্বর আয়াতে বলেছেন ওয়াজতানিবু কাওলাজ জুর। প্রথম আল্লাহ বলেছেন ফাজতানিবু রিজসা মিনাল আওসান, তোমরা পুতুলের অপবিত্রতা থেকে বেঁচে থাকো। রিজস মিনাল আওসান, আওসান বলা হয় পুতুলকে, বা আল্লাহ ছাড়া যার পূজা করা হয়। আওসান আর সানাম, সানাম শুধু পুতুল বা মূর্তিকে বলা হয়, যেসব হিন্দুরা পূজা করে এগুলোকে সানাম বলা হয়। আসনাম বহুবচন। অজনবনী আন্না আবদা ওয়া বানি আল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আমি আর আমার ছেলে সন্তানরা যাতে করে পুতুল পূজায় জড়িত না হয়ে যায়, লিপ্ত না হয়ে যায়। আসনাম। কিন্তু ওয়াসান একটু ব্যাপকতা রাখে। যদি পুতুলের আকারে কেউ পুজো না করে, কবরের আকারে, মাজারের আকারে পুজো করে, কেউ যদি গাছের পূজা করে, কেউ যদি কোনো পাহাড়ের পূজা করে, একটি পাথর রেখে শুধু পূজা করছে, কেউ যদি গঙ্গার পদ্মার পূজা করে, তবু তার নাম হচ্ছে আওসান, ওয়াসান। আল্লাহ বলেছেন ফাজতানিবু রিজসা মিনাল আওসান, হে মানুষ তোমরা শিরকের অপবিত্রতা থেকে, নাপাকে থেকে বেঁচে থাকো। যে কোনো শিরক হচ্ছে রিজস, অর্থাৎ অপবিত্রতা, নাপাক। এই জন্য যে মুশরিক তাকে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ কোরআনে বলছেন মুশরিক হচ্ছে নাপাক। তারপরে আল্লাহ বলছেন তাহলে শিরক থেকে বেঁচে থাকার আদেশ করছেন, তার সাথেই আল্লাহ বলছেন ওয়াজতানিবু কাওলাজ জুর, মিথ্যা বলা থেকে বেঁচে থাকো। জুর মানে মিথ্যা, মিথ্যা বলা থেকে বেঁচে থাকো। তাহলে মিথ্যার পাপ হচ্ছে কাবিরা গুনাহ, যেমন শিরক মহাপাপ, মানে কাবিরার মধ্যে আকবরুল কাবায়ের, খুব বড় কাবিরা। মিথ্যা বলাও হচ্ছে কাবিরা। না হলে আল্লাহ এই ছোট গুনাহকে বিরাট একটি গুনাহের সাথে একসাথে বর্ণনা করতেন না, বুঝতে পেরেছেন? যেমন আল্লাহ বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাহর নামাজের সাথে যখন যাকাতের আদেশ করেছেন, তাহলে যাকাত কোনো মতেই
খুব কম না এর চাইতে নামাজের চাইতে, নামাজের কাছাকাছি তার গুরুত্ব। এই জন্য আল্লাহ অনেক জায়গায় আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত বলেছেন। ওইরকম আল্লাহ যখন শিরক থেকে, শিরকের নাপাকি অপবিত্রতা বাঁচার আদেশ করেছেন, তারপর বলেছেন মিথ্যা থেকেও বেঁচে থাকো, তাহলে বোঝা যাচ্ছে মিথ্যা বলা হচ্ছে কাবিরা গুনাহ। মিথ্যুকদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে। আল্লাহ কোরআনে একাধিক জায়গায় ইরশাদ করেছেন, আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। এমনকি স্বামী স্ত্রীর মধ্যে যদি এরকম সন্দেহান হয় স্বামী স্ত্রী সম্পর্কে, যে হয়তো সে জিনায় লিপ্ত কিন্তু কোনো সাক্ষী প্রমাণ দিয়ে সে প্রমাণ করতে পারছে না, সেই ক্ষেত্রে যে লিআন বলা হয়েছে, লিআন করতে বলা হয়েছে সূরা নূর। লিআন মানে 4 বার অভিশাপের কথা বলবে, আর 5ম বার বলবে যে যদি আমি মিথ্যা বলি তো আল্লাহর লানত। তো আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিব ওয়াল খামিসাতু আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। তা মিথ্যুকদের উপর আল্লাহর লানত অর্থাৎ অভিশাপ। অভিশাপের অর্থ বা লানতের অর্থ আল্লাহর রহমত থেকে মাহরুম, বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আর যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত সে জান্নাতে যেতে পারবে না। কেন হাদিসে আছে যে যে কোনো মানুষ নিজের আমল দ্বারা জান্নাতে যেতে পারে না। যে কোনো মানুষ নিজের আমল দিয়ে, কর্ম দিয়ে, আকীদার আমল দিয়ে, নামাজ রোজা হজ যাকাত দিয়ে শুধু জান্নাতে চলে যাব না, আল্লাহর রহমত ছাড়া। তবে নামাজ রোজা আপনাকে এগিয়ে নিয়ে যাবে, তার সাথে সাথে আল্লাহর রহমতের প্রয়োজন হবে। না হলে আল্লাহ যদি এক একটি করে নিয়ামতের হিসাব নেওয়া শুরু করে, তাহলে তোমার নামাজ রোজা দিয়ে কোনো মতেই তুমি জান্নাতে পৌঁছতে পারবে না। তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় তারা যারা মিথ্যুক, মিথ্যা কথা বলে। মিথ্যা সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস রয়েছে। এখানে এক দুটি হাদিস বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদীদের প্রশংসা করতে গিয়ে এবং তাদের জন্য যে জান্নাত রয়েছে এবং তারা জান্নাতের নিকটবর্তী, এ সম্পর্কে বুখারীতে একটি হাদিস রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসসিদক, তোমরা সত্য কথা বলবে, সর্বদা সত্য কথা বলবে। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্য কথা বলা মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায়, নেকির কাজের দিকে নিয়ে যায়, সৎ কাজের দিকে অগ্রসর করে। মানুষ সত্য কথা বললে সৎ কাজের দিকে অগ্রসর হয়। যখন সত্য কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে যায়, তখন মানুষ অগ্রসর হয় সৎ কাজের দিকে বা নেকির কাজের দিকে। হাদি তার সততা বা তার সত্যতা, সত্য কথা বলা তাকে এগিয়ে নিয়ে যায় বা পথ দেখায় এলাল বীর, নেকির, নেকির বা সওয়াবের পথ দেখিয়ে থাকে। ইয়াহদি এলাল বীর ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এবং নেকির কাজ মানুষকে জান্নাতের পথ দেখায়। সৎ কাজ মানুষকে জান্নাতের পথ দেখায়, জান্নাতের দিকে পথ প্রদর্শন করে। ইয়াহদি ইলাল জান্নাহ। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুক, মানুষ সত্য কথা বলতে থাকে। ওয়া ইয়াতাহাররা সিদকা, এবং যথাসাধ্য সত্য বলার এবং সত্যর আওতাতে থাকার চেষ্টা করে মানুষ। যারা সৎ মানুষ এবং সত্যবাদী, তারা সত্য কথা বলার জন্য যথাসাধ্য চেষ্টাও করে, বলে এবং চেষ্টাও করে যে কোনো সময় যেন আমার দ্বারা কোন রকমের মিথ্যা কথা না হয়ে যাবে, তাহারা সিদক। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম লিখে দেন তার আমল নামে। কি লিখেন? হাত্তা ইউকতাবা ইনদাল্লাহ সিদ্দিকান, তার নাম কি লিখে দেওয়া হয়? সিদ্দিক। তাহলে সিদ্দিকের মর্যাদা কত উঁচু জানেন? কোরআনে আল্লাহ বলেছেন সূরা নিসা, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। প্রথম নবীদের মর্যাদা, রাসূলদের মর্যাদা, নবীদের মর্যাদা, তারপরে সিদ্দিকিনদের মর্যাদা, তারপরে শহীদদের মর্যাদা, তারপরে সালেহিন সৎ বান্দাদের, নেক বান্দাদের মর্যাদা। হাত্তা ইউকতাবা ইনদাল্লাহ সিদ্দিকান, সর্বদাই মানুষ সত্য কথা বলতে থাকে, লাভ হোক লস হোক, আমি সত্য কথা বলবো, ক্ষতি হয়ে যাক আমার, কিন্তু সত্য কথা বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না, না মিথ্যা লিখবো না। সত্য মিথ্যা আর সত্য বলার ক্ষেত্রে না, লিখার ক্ষেত্রেও, লিখার ক্ষেত্রেও আপনি লিখছেন মিথ্যা, একই কথাই। যেমন মিথ্যা বলা হারাম কাবিরা গুনাহ, তেমন মিথ্যা লিখাও হারাম। আমাদের এক ভাই, শহীদ ভাইয়ের ঘটনা, এখন দেশে চলে যাচ্ছেন উনি শহীদ ভাই, তো ওনার ঘটনায় মনে পড়ে গেল এই সত্য আর মিথ্যার কথাতে। তার কোম্পানিতে তার যে ম্যানেজার আছে ফাসিক, সে বলছে যে না, এই যে যতগুলো লেবার অ্যাবসেন্ট হচ্ছে তাদের হাজিরি করো, হাজিরি করো। বলছে না হাজিরি করতে পারি না, বলছে না হাজিরি না করলে থাকা যাবে না, হাজিরি করতে হবে। পয়সাটা লেবারকেও দেবে না, লেবারকেও দেবে না, তারা সে হারাম পয়সা গ্রহণ করবে। না, হতেই পারে না। শেষে উনি ফাইনাল চলে যাচ্ছেন। ক্ষতি হলো বাহ্যিক, আপনার মনে হচ্ছে যে ক্ষতি হলো, আমি ভালো একটা ইনকাম সোর্সের উপরে ছিলাম, আমি ছেড়ে দিয়ে যাচ্ছি, কিন্তু না না না, মোটেই ভাববেন না।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, এবং এর উপর আপনার ইয়াকিন থাকা উচিত, আপনার তাকদীরের প্রতি বিশ্বাস থাকা উচিত, আপনার যে রিজিক নির্ধারিত রয়েছে তার প্রতি বিশ্বাস থাকা উচিত, এবং আপনি সৎ জীবন যাপন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বাহ্যিক দৃষ্টিতে কিছু লস হয়ে যাচ্ছে, যখন আমি সত্যকে আঁকড়ে ধরতে যাচ্ছি, মিথ্যার আশ্রয় নিচ্ছি না, তখন হয়তো ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু না না, মোটেই না। আল্লাহ তার চাইতে উত্তম দেবেন, এই গ্যারান্টি আমাদের রাসূল দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান তারাকা শাইআন লিল্লাহ আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন জিনিসকে ত্যাগ করলো, ছেড়ে দিলাম চাকরি, এই চাকরি দরকার নেই, হারাম চাকরির প্রয়োজন নেই আমার, যেই চাকরি থেকে নামাজে বাধা হতে পারে, যেই চাকরিতে আমার দাড়িতে বাধা হতে পারে, দাড়ি রাখতে পারবো না আমি, যেই চাকরিতে গিয়ে আমাকে মিথ্যা আশ্রয় নিতে হতে পারে, নেব না এই চাকরি, ছেড়ে দিলেন আপনি। মান তারাকা শাইআন লিল্লাহ, আল্লাহর জন্য যে কোনো জিনিসকে ছেড়ে দিল, আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহা, তার চাইতে উত্তম আল্লাহ তাকে প্রতিদান দেবেন, উত্তম বিকল্প দান করেন। আওয়াব মানে বিকল্প দান করবেন, উত্তম বিকল্প দান করবেন। উত্তম বিকল্প আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যেমন পছন্দ করেন, দুনিয়াতেও দিতে পারেন, সাথে সাথেই দিতে পারেন, কিছুদিন পরেও দিতে পারেন, আবার পরে করে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট সওয়াবের জন্য রেখেছেন। আপনি হাদিসে আছে যে সারা পৃথিবীর মূল্য আখিরাতের তুলনায় একটি মাছের দানার সমানও না। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান শারবাতা মা। সারা পৃথিবীর মূল্য, সারা পৃথিবীতে কত কিছু কি রয়েছে, কত সম্পদ রয়েছে, কত রকমের বহুমুখী সম্পদ রয়েছে, সবগুলির মূল্য আকাশ জমিন থেকে সবকিছু নিয়ে, আর জমিনের তলায় যা আছে, আকাশের উপরে যা কিছু আছে সব নিয়ে, যদি এসবের মূল্য জানাহা বাউদ একটি মাছের দানার সমান হতো, তাহলে কোনো কাফের কি আল্লাহ এক ঢোক পানিও খেতে দিতেন না। কিন্তু কোনো মূল্য রাখেন আল্লাহর কাছে এই দুনিয়া, সেজন্য কাফেরকে আল্লাহ কোটি কোটি টাকা দিয়ে রেখেছে, কাফেরকে অনেক কিছু দিয়ে রেখেছে দুনিয়ার নিয়ামত, কোনো মূল্য রাখেন আল্লাহর কাছে। তাহলে পরকালের যে আল্লাহর নিয়ামত রয়েছে তার তুলনায় এসব কিছুই না। তো আল্লাহ রাব্বুল আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহা, আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কিছু ছেড়ে দিলেন, মিথ্যার আশ্রয় নিলেন না, মিথ্যা না লিখলেন না, মিথ্যা আপনি বললেন, আল্লাহ আপনাকে এর চাইতে অনেক উত্তম জিনিস দান করবেন, দুনিয়াতেও দান করবেন ইনশাআল্লাহ, এবং পরকালে তো অবশ্যই দান করবেন, যেহেতু পরকাল শুধু খাস মুমিনদের জন্য, সত্যবাদীদের জন্য। পরকালে কোনো অংশ নেই কোনো কাফিরের, কোনো মুশরিক বিধর্মের কোনো অংশ নেই। এখানে তো এক অংশ আছে তাদের দুনিয়াতে, কিন্তু পরকালে কোনো অংশ নেই তাদের, শুধু মুসলিম মুমিন এবং আল্লাহর নেক বান্দা সত্যবাদীদের জন্য পরকাল হচ্ছে খাস। সিদ্দিক আল্লাহ লিখে দেবেন যে ব্যক্তি সত্য কথা সর্বদাই বলে। আরো রয়েছে হাদিস, ওয়া ইয়াকুম আল কাযিব, তোমরা মিথ্যা থেকে সাবধান, মিথ্যা থেকে সাবধান। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা মানুষকে ফাসিকি এবং পাপের কাজে লিপ্ত করে। মানুষ যখন মিথ্যা বলে তখন এই মিথ্যার কারণে অনেক পাপে লিপ্ত হয়, একটি মিথ্যার কারণে, একটি গুনার কারণে অনেক গুনায় লিপ্ত হইতে হয়। দেখবেন যারা গুনাহ করে এক গুনাহ অনেক গুনার দিকে টেনে নিয়ে যায়। তো মিথ্যা বলে একটা কিছু করলো, তারপরে সেই মিথ্যাকে ঢাকা দেওয়ার জন্য আরো মিথ্যার হতে প্রয়োজন হলো, আরো অনেক কিছু প্রয়োজন হলো, বুঝতে পারছেন? তো একটি পাপ করতে অনেকগুলো পাপে মানুষকে জড়িয়ে যেতে হয়। ইয়াহদি ইলাল ফুজুর, যারা মিথ্যার আশ্রয় নেই, মিথ্যা কথা বলে বা মিথ্যা লিখে, এই মিথ্যা তাদেরকে ফাসিকি ফাজেরি কাজে, পাপের কাজে লিপ্ত করে। ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এবং পাপের কাজ মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়, জাহান্নামের রাস্তা দেখায়, জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া মা যালা রাজুলু ইয়াকযিবু, আর মানুষ যখন মিথ্যা কথা বলতে লাগে, ওয়া তাহাররাল কাযিবা, যে কোনো সময় সুযোগ পেলে মিথ্যা বলে, মিথ্যা বলে দুনিয়া হাসিল করতে চায়, মিথ্যার দ্বারা পার্থিব লোভ লালসা বা উদ্দেশ্য পূরণ করতে চায়, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান, আল্লাহর কাছে তার আমলনামাত তাকে কি লিখে দেওয়া হয়? কাযযাব, বড় মিথ্যুক। কাযযাব মানে বড় মিথ্যুক, কাযযাব লেখা হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইবলিস শয়তানকে বুখারী হাদিসে কাযুবুন, বড় মিথ্যুক বলেছেন। আর যখন মানুষ যখন তখন অহরহ মিথ্যা বলতে, মানে নির্দ্বিধায় মিথ্যা কথা বলতে থাকে, তখন তার নাম তার আমলনামাতে লিখে দেওয়া হয় কাযযাব। মানুষ অনেক ক্ষেত্রে মিথ্যা বলে থাকে, অনেকগুলি ক্ষেত্র আছে মানুষের মিথ্যা বলা। ওই ক্ষেত্রগুলি যদি আমাদের জানা থাকে তো অনেক সময় আমরা সাবধান হতে পারবো। অনেক সময় অজান্তে মানুষ বলে যাচ্ছে, মানে টের পাচ্ছে না। সামাজিকতা এমন হয়ে গেছে যে এখানে মিথ্যা বলাটা কোনো ব্যাপার না, বিভিন্ন ক্ষেত্র আছে বলছে, বা মিথ্যা শুনছে, টের পাচ্ছে না যে সব মিথ্যা কথাবার্তা। অনেকে আমরা বুঝি না হয়তো, সেই ক্ষেত্রগুলি যখন সামনে আসে তখন বুঝি না, হ্যাঁ কথা তো ঠিকই, সব তো মিথ্যা কথাবার্তা। অনেক ক্ষেত্রে মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে আল্লাহর ক্ষেত্রে এবং রাসূলের ক্ষেত্রে মিথ্যা বলা।
মিথ্যা বলা সর্বদাই কাবিরা, কিন্তু যখন আল্লাহর ক্ষেত্রে মিথ্যা কথা বললো, রাসূলের ক্ষেত্রে মিথ্যা কথা বললো, দ্বীনে ইসলামের দোহাই দিয়ে মিথ্যা কথা বললো, সে হচ্ছে সবচেয়ে বড় পাপী। যেহেতু ইসলাম ধর্মের নামে, আল্লাহর নামে, রসুলের নামে তার মিথ্যা কথাকে ধর্ম বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলো। এরা কারা? এরা বিদাতিরা, এরা মুশরিকরা, এরা কবর পূজারীরা। এরা এরা আল্লাহর নাম দিয়ে কবর পূজা ইসলাম ধর্ম, মাজার পূজা, মাজারে সেজদা করা ইসলাম ধর্ম, আল্লাহ রসুলের নাম দিয়ে, আল্লাহ রসুলের মহব্বতের দোহাই দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন, ঈদে মিলাদুন নবী, এসব মিথ্যা না? মিথ্যা না? একে রসুল্লাহর দিন, রসুল্লাহ দিনে মিলাদুন নবী নেই। তো এই হচ্ছে আল্লাহ এবং রসুলের মিথ্যারোপ। এই জন্য যারা জাল হাদিস গড়েছে সবচেয়ে বড় মিথ্যুক। মিথ্যুকদের মধ্যে সবচেয়ে বড় পাপী, মিথ্যা তো এমনিতে বড় পাপ, সবচেয়ে বড় পাপী কারা? যারা আল্লাহর নামে, রসুলের নামে যারা মিথ্যারোপ করেছে, যারা জাল হাদিস গড়েছে বা কোরআনের মিথ্যা ব্যাখ্যা করেছে। আল্লাহ রসুলও করেননি, সাহাবারা করেন। আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম স্পষ্ট তাফসীর করে গেছেন, সেই তাফসীর বিরোধী তারা নিজের মন গড়া তাফসীর করেছে, কোরআন দিয়ে শিরক সাব্যস্ত করেছে। বুঝতে পারছেন? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, তোমাদের কাছে নূর এসছে, মানে নবী নূরের তৈরি। কোথায় নবী নূরের তৈরি হয়ে গেল? তো আল্লাহ তো কোরআনকে বলছে আনজালনা ইলাইকা নূরাম মুবিনা, আমি সুস্পষ্ট নূর নাযিল করেছি। তো কোরআন কোথায় নূর? কোরআন কি নূরের তৈরি? কেন বলেন না যে নবী নূরের তৈরি? তো কোরআনও তো নূরের তৈরি। আল্লাহ বলছেন কোরআন আমি নাযিল করেছি, নূর নাযিল করেছি, তো কোরআনকে কেন নূরের তৈরি বলছে না? মক্কার লোকদেরকে আমি নূর দিয়ে দিলাম, সে নূর নিয়ে তারা চলাফেরা করে, কেন বলছে না মক্কার নূর? মক্কার লোকদের হাতে, সবার হাতে নূর ছিল। ওয়াজআলনা লাহুম নূরান ইয়ামশি বিহি ফিন নাস, আল্লাহ বলছেন তারাও সব মৃত ছিল, তাদেরকে জীবিত করলাম। মক্কার লোক তারা মৃত ছিল কি? কাফের ছিল। তারা কাফেরকে মৃত বলা হয়েছে, আর তাদেরকে জীবন দিলাম মানে জীবন না, তারা জীবিত ছিল। ঈমান জীবিত মানে এখানে ঈমান দেওয়া। আবার যে আল্লাহ নূরান, তাদেরকে নূর দিয়েছে, মানে নূর মানে ঈমান ইসলাম। ওই রকম নূর, কোরআন হচ্ছে নূর মানে ঈমান ইসলামের নূর রয়েছে কোরআনে। রাসূল হচ্ছে নূর মানে ঈমান এবং ইসলামের নূর। তার মাধ্যমে আমরা আল্লাহর দ্বীনের দিকে হিদায়াত পেয়েছি, আল্লাহর দ্বীনের পথ খুঁজে পেয়েছি, না হলে আমরা দিশেহারা ছিলাম। তো যাই হোক, এইভাবে যারা মিথ্যারোপ করে আল্লাহর উপর, মিথ্যারোপ করে রাসূলের উপর, তারা হচ্ছে সবচাইতে বড় মিথ্যুক, সবচাইতে বড় কাযযাব, এবং সবচাইতে বড় অভিশাপ তাদের আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যুকদের উপর আল্লাহর লানত রয়েছে। এরকমই যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ বা রসুলের প্রতি মিথ্যারোপের শামিল, যেমন জাল হাদিস যারা গড়েছে তারাও তাদের শামিল। ঠিক তেমনি যারা না জেনে ফতোয়া দেয়। আমাদের দেশে অনেক মোল্লা আছে, হাফেজ এক অক্ষর বুঝে না কোরআনের, কোরআনে একটা অক্ষর তর্জমা করতে পারবে না, হাদিস তো জানিই না, আর ফতোয়া দেয়। জিজ্ঞেস করে গ্রামের লোকেরা বা শহরের লোকেরা, আর যদি ফতোয়া না দিতে পারে, পেশে ইমাম, মসজিদের ইমাম, কি বলবে? চাকরি থাকবে? ফতোয়া দিতে থাকে, না জেনে ফতোয়া দেয়। বুঝতে পারছেন? আমার এলাকায় এক মৌলভী সাহেব ফতোয়া দিয়েছে, সেটা বেশ কিছুদিন আগের ঘটনা। ফতোয়া দিয়েছে সে যে যদি রমজানের দিনে যদি কেউ শুয়ে যায়, ঘুমিয়ে যায়, আর স্বপ্নদোষ হয়ে যায়, তো রোজা নষ্ট। ফতোয়া দিয়ে বসে। তারপর সে এলাকার যুবকরা তো তার ইজ্জত তো আমরা কোন রকম বাঁচলো, কিন্তু তাকে আলেমরা একটু তাকে শাসন করলো যে এইরকম ফতোয়া দেবে না। তো এইরকম ফতোয়া আমাদের সমাজে দেয় মোল্লা মৌলভীরা, যারা কোরআন এবং হাদিসে ইলম রাখে না। এরা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যু, আল্লাহর প্রতি মিথ্যারোপ করে। যারা বিনা এলমে, না জেনে, দলিল জানে না, কিচ্ছু জানা, ফতোয়া দেয়। ফতোয়া দিল, কোথা থেকে ফতোয়া? বলছে আমি আমার হুজুরের কাছে শুনেছি, আমার ওস্তাদের কাছে শুনেছি। আর সত্যিকারই তাকে জিজ্ঞেস করলাম, সেই মৌলভীকে এই ফতোয়া দিলে কেন? আমি ছিলাম সেই মজলিসে। ফতোয়া কেন দিলে তুমি যে রোজার দিনের স্বপ্ন তো রোজা নষ্ট হয়? বলছে আমি আমার অমুক ওস্তাদের কাছে শুনেছি। যে ওস্তাদের কাছে শুনে তো ফতোয়া দেবে? আল্লাহ রাব্বুল আলামিন এদের ক্ষেত্রে বলছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুহুমুল কাযিব হাযা হালালুন ওয়া হাযা হারাম। তোমাদের মন চাইছে যে একটা কিছু বলি, যখন জিজ্ঞেস করেছে বলে এটি হালাল এটি হারাম, না 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 এরকম বলবে। ওয়ালা তাকুলু, এইরকম কথা বলবে না, জেনে এ হালাল ওই হারাম এরকম কথা বলবে না। লিতাফতারু আলাল্লাহিল কাযিব, এটি হচ্ছে আল্লাহর উপর মিথ্যারোপ করা। ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। তারপর আল্লাহ বলেন যারা আল্লাহর উপর মিথ্যারোপ করে, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে মিথ্যা কথা বলে, লা ইফলিহুন, এরা কোনোদিন মুক্তি পাবে না। না জেনে ফতোয়া দিল, কোনোদিন মুক্তি পাবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই হাদিসটিকে মুতাওয়াতির বলা হয়েছে, মানে অনেক সূত্র থেকে হাদিসটি এসেছে। উচ্চ সবচাইতে সহিহ হাদিস মুতাওয়াতির হাদিস বলা হয়, বিশুদ্ধ হাদিস। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে জেনে শুনে আমার ওপর মিথ্যা আরোপ করলো। আল্লাহ রাসূল বলছে জেনে শুনে, মানে ভুল জেনে শুনে, মানে
ভুল হয়ে গেছে হয়তো, অনিচ্ছাকৃত না, এরকম না, জেনে শুনে মিথ্যা আরোপ করলো। কিচ্ছু জানা আছে ইসলাম সম্পর্কে আর বলে দিল, দলিল জানে না আর বলে দিল, তাহলে জেনে শুনে সে বলল মান কাযাবা আলী মুতাআম্মিদান, তাহলে সে কি করলো? সে তার নিজের স্থান যেন জাহান্নামে তৈরি করে নি। ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার নিজের স্থান জাহান্নামে সে তৈরি করে নিল, জাহান্নামে যাবে। দ্বিতীয় ক্ষেত্র, যেই ক্ষেত্রে ব্যাপক হারে মানুষ মিথ্যা বলে থাকে, সেটি হচ্ছে ব্যবসা বাণিজ্য, কেনা বেচার ক্ষেত্র। এই ক্ষেত্রে মনে হয় ব্যবসায়ীরা মিথ্যার ঊর্ধ্বে নেই, মিথ্যার থেকে মুক্ত। আজকালকার ব্যবসায়ী তো নেই বললেই চলে, মানে বাড়াবাড়ি হবে না যদি বলা যায় যে ব্যবসা মিথ্যা ছাড়া হয় না। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, ইন্নাত তুজ্জারা ইউবআসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান বাররা ওয়া সাদাক। যারা তাজের ব্যবসায়ী, ইউবআসুনা ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তাদেরকে ওঠানো হবে হাসরের মাঠে, তাদেরকে উত্থিত করা হবে ফুজ্জারান, পাপিষ্ট করে। তুজ্জার ফুজ্জার হয়ে উঠবে, বুঝতে পারছেন? তুজ্জার তাজের বহুবচন, ফুজ্জার ফাজেরের বহুবচন। ফাজের পাপিষ্ট আর তুজ্জার ব্যবসায়ী। ব্যবসায়ীরা পাপিষ্ট হয়ে কাল কিয়ামতে আল্লাহর দরবারে হাজির হবে। তবে কে? ইল্লা মান বাররা, যে সৎ এবং ওয়াসাদাকা, যে সত্য কথা বলল। নেক ব্যক্তি হে বাররা, মানে নেক ব্যক্তি, নেক কাজ করে, তার ব্যবসার মাধ্যমে যে পয়সা উপার্জন করে হালাল উপায়ে করে, আর সেই পয়সা আল্লাহর রাস্তায় খরচ করে, ব্যয় করে। বাররা ওয়াসাদাকা, এবং সত্য কথা বলে ব্যবসার ক্ষেত্রে। সত্য কথা বলে যদি ব্যবসা করে তাহলে সে পাপিষ্ট হয়ে উঠবে না। বাকি যত ব্যবসায়ী আছে সব ফাসিক, পাপিষ্ট হয়ে কাল কিয়ামতে আল্লাহর দরবারে হাজির হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে, হে ব্যবসায়ীরা, তোমরা বেশি বেশি করে দান খায়রাত করো, সাদকা করো, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়। ইচ্ছা করে হারাম ব্যবসা করছেন তা না, কিন্তু অনেক সময় বলতে গিয়ে হয়তো ভুল হয়ে যেতে পারে, তো ওইগুলি আল্লাহ মাফ করে। ফাসুবুহু বিসাদাকা, সুতরাং সাদাকা দিয়ে তোমরা সে ঘাটতিগুলো পূরণ করো, যে ত্রুটিগুলো হয়ে যায়। অনেক সময় যাদের কসম করা অভ্যাস, ওয়াল্লাহি ওয়াল্লাহি করে, যাদের কসম করা অভ্যাস, আর যাদের হয়তো কসম করা অভ্যাস নাই, যেমন আমাদের সমাজের কি কসম করা যদি অভ্যাস না থাকে, তো কিনেছে 10 টাকায়, বলবে যে 1 পয়সাও লাভ নেই, 12 টাকায় বিক্রি করবে, 1 পয়সাও লাভ নেই। আর যদি একটু পরিচিত হয়, হালকা পরিচিত, দেখেন আপনার কাছে 1 পয়সা লাভ নিলাম না, 12 টাকায় বিক্রি করছে 10 টাকার জিনিস, একটা উদাহরণস্বরূপ। তারপর বলছে আপনার কাছে 1 পয়সা নিলাম না। আপনি তো ভালোই বিশ্বাস করলেন যে না, কথা ঠিকই, কিন্তু ঠিক না। এসব মিথ্যা কথা কেন বলেন? সোজা ব্যবসা করেন যে আমি এত টাকা চাই, কত টাকায় কিনেছি না কিনেছি, আমার লাভ হলো না লস হলো, ওই সব কথাই যাবেন না। তাহলে আপনি হালাল ব্যবসা করতে পারবেন, না হলে ফাজের হয়ে পাপিষ্ট হয়ে কাল কিয়ামতে উঠতে। তো ব্যবসায়ের ক্ষেত্রে মানুষ মিথ্যা কথা বলে থাকে, মিথ্যা কাজকর্ম করে থাকে, শুধু মিথ্যা কথা বলে থাকে না, কাজকর্ম করে থাকে। আমাদের সে পাট বিক্রি করে, যারা পাটকে ভিজিয়ে নিয়ে আসে, পাটের গাঁট বেঁধে নিয়ে আসে, কি করে? পাটকে ভিজিয়ে পানি দিয়ে। চাউল ভিজিয়ে নিয়ে আসে, দেখেছেন না দেখেননি? চাউল ভিজিয়ে ভিজিয়ে বিক্রি করে, সুবহানাল্লাহ। হ্যাঁ, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোঁকা দিবে, অর্থাৎ কোনো মুসলিমকে ধোঁকা দিবে বা কোনো মানুষকে ধোঁকা দিবে। অমুসলিমকে ধোঁকা দেওয়া যায় না, যে চাউলকে ভিজিয়ে ভিজিয়ে অমুসলিমের কাছে বিক্রি, পাট ভিজিয়ে ভিজিয়ে বিক্রি না, যায় না। ফালাইসা মিন্না, আমার উম্মতের লোক না, তারা আমার দলভুক্ত, তারা না, আমার দলের বাইরে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যবসার ক্ষেত্রে বলেছেন যে, আল ইয়ামিনুল কাযিবাতু মানফাকাতুন লিসসালাম, মানুষ যখন মিথ্যা কসম করে আর বলে যে দেখেন আল্লাহর কসম করে বলছি, কিছু লাভ করতে পারলাম না আপনার কাছে, বা আপনার কাছে লাভ করলাম না, বা এই দামে কিনেছি, আসলে সেই দামে সে কেনেনি, এইরকম কথাবার্তা বললে হয় কি, সেল তো ভালোই হয়, লোকে তো দেখে যে লোকটি তো কসম করে করে বলছে রে, 1 পয়সা লাভ করেনি, কাস্টমারও বাড়ে। মানফাকাতুন লিসসালা, কাস্টমারও বাড়লো, কিন্তু মামহাকাতুন লিল বারাকা, বরকত ধ্বংস হয়ে যায়, বরকত মিটে যায়, বরকত থাকে না। বরকত মানে শুধু নগদ নগদ ভাববেন না যে আজকে তো অনেক টাকা ইনকাম করলাম, না, এই টাকাটা টেকে না। এই টাকা হয়তো আপনি অনেক টাকায় লাখ লাখ রিয়াল ইনকাম করলেন, লাখ লাখ টাকা ইনকাম করলেন, কিন্তু দেখা গেল যে আপনার ছেলেরা সেই পয়সা থেকে একটু উপকৃত হতে পারলো না। এ হচ্ছে বরকত ধ্বংস হয়ে যাওয়া, বরকত মিটে যাওয়া। তারপর মানুষ মিথ্যা কথা বলে থাকে আরেকটি ক্ষেত্রে, তা হচ্ছে আপোষে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, লড়াই দ্বন্দ্ব, কারোর সাথে শত্রুতা আছে, হিংসা বিদ্বেষ আছে, তখন লড়াই দিয়ে এদেরকে ভালো করে, মানে একে কিছু মিথ্যা বলে ফুলিয়ে দিলেন ওর বিরুদ্ধে, ওকে গিয়ে আবার এর সম্পর্কে কিছু বললেন, আর লড়াই দিলে তোমরা লড়তে থাকো, তামাশা দেখছে না। আপোষে শত্রুতা সৃষ্টি করে দেওয়ার জন্য মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। মিথ্যার আশ্রয় নেই এক শ্রেণীর মানুষরা, যারা ড্রামা করে, মিথ্যা না। আমাদের দেশে যেসব নাটক আর ড্রামাতে দেখাচ্ছে যে, ধরেন একটা উদাহরণ দিয়ে বলছি, অনেক ড্রামা, সমস্ত ড্রামায় মিথ্যা থাকে প্রায়,
কিন্তু দেখাচ্ছে যে একজন লোক দুটো বিয়ে করেছে, বিয়ে করার পরে এমন পিটাচ্ছে, প্রথম স্ত্রীটাকে খুব পিটাচ্ছে, আর একটা স্ত্রী নিয়ে সে আমোদ ফুর্তি করছে, দেখাচ্ছে। ঘটনাটা কি সত্যি ঘটেছে? এটা দেখাচ্ছে কেন টিভিতে? যাতে করে ঘৃণা সৃষ্টি করা হয় নারী পুরুষের, মুসলিমদের মাঝে, যে না, এক থেকে বেশি বিয়ে করা মহা অপরাধ, ইসলাম জুলুম করেছে, অত্যাচার করেছে, এই 2 বিবাহ 3 বিবাহ বহু বিবাহকে জায়েজ করে দিয়ে। এসব আসলে ঘটে যা তার চাইতে অনেক বেশি করে নাটকে, ড্রামাতে পেশ করা হয়। তো ড্রামায় বা নাটকে বা মানুষকে কোনো জিনিসের দিকে মানে আগ্রহী করার জন্য, উৎসুক করার জন্য, যে বেশি করে শোনুক, মনোযোগ দিয়ে বা দেখুক, এই জন্য অনেক সময় মিথ্যার আশ্রয় নেওয়া হয়, যেগুলো ড্রামা বা নাটকে বা এই ধরনের জাতীয় সিরিয়ালগুলো, জানি না, এসব আমরা শুধু শুনতে থাকি, আল্লাহ না করে দেখতে হয়। তো এসবে মিথ্যার আশ্রয় নেওয়া হয় বা নিয়ে থাকে তারা। তারপরে মানুষ নিজের গৌরব প্রকাশ করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। হ্যাঁ, গৌরব প্রকাশের জন্য, বিশেষ করে যারা পড়াশোনা করে, এরা নিজের পড়াশোনার ফিল্ডে গৌরব প্রকাশের জন্য, আমি কোনোদিন জীবনে 2nd ডিভিশন পাইনি, 1st ডিভিশন। এমন এলাকায় গিয়ে বলছে যেখানকার লোকেরা তার সম্পর্কে জানে না, যা বলবে তাই লোকেরা শুনে নেবে বাড়িতে, বুঝতে পারছেন? শ্বশুর বাড়ি গিয়ে বা নতুন বিয়ে করবে, সেখানে গিয়ে বড় বড় লম্বা লম্বা লেকচার। আমি সৌদি আরবে থেকে অনেক, বিশেষ করে সৌদি আরবে থাকা যারা নতুন বিয়ে শাদী করতে যায়, বেতন হয়তো 500 টাকায়, আর কাজ করা হয়তো ক্লিন বা বিল্ডিং কনস্ট্রাকশন কাজ করে। বলে আমি কাজ করি, প্রচুর ইনকাম আমার, 30,000 টাকা মাসে ইনকাম করি, 500 রিয়াল বেতন। করে না? তো মিথ্যার আশায় নেই নিজের গৌরব বা নিজের মানে গুণ প্রকাশের জন্য, এটি একটি মিথ্যার ক্ষেত্র। এসব ক্ষেত্রে মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। মানুষ মিথ্যার আশ্রয় নেই শত্রুকে হেয় প্রতিপন্ন করার জন্য বা বিরোধীকে হেয় প্রতিপন্ন করার জন্য। অনেক সময় দেখছেন শত্রু বেড়ে যাচ্ছে, কারোর সাথে শত্রুতা আছে, একই কোম্পানিতে চাকরি করছেন দুজনে, শত্রুতা আছে, একে তো ডাউন করা যাচ্ছে না, হেয় করা যাচ্ছে না, ও বেড়ে যাচ্ছে, ভালো ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে সে। এখন ডাউন করতে হলে কি করা যায়? এর সম্পর্কে কিছু বাড়িয়ে এমন কমপ্লেন করে দিলেন, যাতে করে দিলেন ডাউন করে বা এক্সিট করিয়ে দিলেন। তো মানুষের ওপরে হয়তো কোনো শত্রুতা আছে, মানুষের বিরুদ্ধে শত্রুতার কারণে, তার প্রতিশোধ নেওয়ার কারণে কোনো কিছুর, অথবা তাকে ডাউন করার জন্য, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, বা তার ক্ষতি সাধনের উদ্দেশ্যে মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। বিভিন্ন ক্ষেত্রে এরকম মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। এটি শুধু আপনার কোম্পানির ক্ষেত্রে না, সরকারের ক্ষেত্রে অনেক সময়, আমার দেশে অনেক সময় একটা নির্দোষী মানুষ আপনার শত্রু, এমন তাকে কেসে ফাঁসিয়ে দিলেন, ফাঁসতে তো 5 বছর 7 বছর সে মার্ডার কেসে ফাঁসছে, ডাকাতের কেসে ফাঁসছে, অথচ ডাকাত না, কিচ্ছু না, সে দিলেন কোনো একটি কেসে ফাঁসিয়ে দিলেন তাকে, থাকো তুমি। তো এই মিথ্যার আশয়গুলি এইভাবে মানুষ নিয়ে থাকে। মানুষ হিংসা বিদ্বেষের কারণে হিংসা সৃষ্টি হয়েছে। আর হিংসা সাধারণত হয় সমবয়স্ক বা একই রকমের যোগ্যতা রয়েছে, মোটামুটি একই ক্ষেত্রে কাজ করছেন হয়তো, তখন কম্পিটিশন, না সে যেন বাড়তে না পারে, আমি যাতে করে বাড়তে পারি, এইরকম ক্ষেত্রে মিথ্যা আশ্রয় মানুষ নেই এবং হিংসা সৃষ্টি হয়। আর হিংসা সৃষ্টি হলে তখন যে সামনে আছে প্রতিপক্ষ, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য বা তাকে মানে সেখান থেকে যাতে করে আমি আগে বাড়তে পারি, সে আগে না বেড়ে যেতে পারে, এই জন্য মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। লড়াই ঝগড়ার ক্ষেত্রে, এসব ক্ষেত্রে মিথ্যা আশ্রয় নিয়ে থাকে মানুষ। মিথ্যার আশ্রয় নেই মানুষ অনেক সময় নিজে হয়তো সন্দেহযুক্ত হয়ে যাচ্ছে, এমন একটি ক্ষেত্রে রয়েছে, এমন একটি জায়গা রয়েছে যেখানে সে সন্দেহযুক্ত। এইখান থেকে, এইরকম সংকটের মুহূর্ত থেকে নিজেকে বাঁচাবার, নিজেকে উদ্ধার করার জন্য মানুষ মিথ্যা কথা বলে থাকে অনেক সময়। রাতের অন্ধকারে হয়তো আপনি কোনো খারাপ নিয়েতেই ঘুরছিলেন, সেখানে খারাপ নিয়েতেই ঘুরছিলেন, সন্দেহ স্বাভাবিক, রাত 12টা 1টা 2টোর সময়তে যদি কোথাও ঘুরেন অন্ধকারে, স্বাভাবিক আপনি সন্দেহভাজন ব্যক্তি। তখন লোকেরা আপনাকে জিজ্ঞাসা, কে, তখন আপনি নিজেকে বাঁচাবার জন্য মিথ্যা আসেন, না আমি এখানে পেশাব করার জন্য এসেছিলাম, না এখানে আমি কাজে হাজাতের জন্য এসেছিলাম। এটা এই ধরনের অনেক সময় মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে থাকে সংকটের মুহূর্ত থেকে নিজেকে মুক্ত করার জন্য। মিথ্যার আশ্রয় নেই মানুষ বা মিথ্যা কথা বলে অনেক সময় বাড়াবাড়ি করতে গিয়ে। আপনার বন্ধুর সাথে আপনার এখানে সাক্ষাতের একটা উদাহরণ, অনেক এইগুলো ক্ষেত্রে হয়, বাড়াবাড়ির ক্ষেত্রটি অনেক ক্ষেত্রে হয়। ওর সাথে হয়তো ওয়াদা ছিল যে সন্ধ্যা 7টার সময় অমুক জায়গায় তোমার সাথে দেখা হবে, তারপরে আপনি এসে কিছুক্ষণ হয়তো 10 মিনিট অপেক্ষা করেছেন, আসেনি, তারপর সেখান থেকে কেটে বলে আসে না, কতবার গরমে বসে থাকবো, চললো। পরে যখন দেখা হলো তোমার জন্য 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম সেখানে, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম গরমে, হ্যাঁ, তারপরে তুমি আসলেন। বাড়াবাড়ি, তো বাড়াবাড়ি অনেকগুলি ক্ষেত্রে হয়। বাড়াবাড়ির ক্ষেত্রে হ্যাঁ অনেক সময় মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে থাকে বা মিথ্যা কথা বলে থাকে। মানুষ নিজের ভুলের
সঠিক ব্যাখ্যা করে দেখাতে চায় মানুষকে অনেক সময় যে না আমি ভুল করিনি, আমার এই কাজ ঠিক আছে। এই জন্য অনেক সময় মিথ্যার আশ্রয় নেই। কাজ হয়তো ভুল করেছে, কিন্তু ভুলটিকে সঠিক করে মানুষের কাছে তুলে ধরতে হবে, যার কারণে অনেক সময় মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। এগুলো হচ্ছে মিথ্যার ক্ষেত্র। মিথ্যার আশ্রয় নেই যেগুলো আমাদের দেশে খুব বেশি হয়ে থাকে। মানুষের মন জয় করার জন্য, মানুষের অন্তর জয় করার জন্য এবং নিজের অনুসারী বাড়াবার জন্য, নিজের দলকে বাড়াবার জন্য, দল মজবুত করার জন্য মিথ্যার আশ্রয় নেই, তাই না? হ্যাঁ, আমার দেশে যদি রাজাকার না বলতো তাহলে কি দল বাড়তো? একটি দলে যে দল বেড়েছে, হে রাজাকার, সেগুলো রাজাকার, সব রাজাকার, কি এগুলো? হ্যাঁ, নিজের দল বাড়ার জন্য। তারপর মানুষের সহানুভূতি মানুষের মনকে জয় করার জন্য, মানুষের সহানুভূতি হাসিল করার জন্য মিথ্যার আশয় মানুষ নিয়ে থাকে, মিথ্যার আশয় নিয়ে থাকে। হয়তো আপনাকে একটু মার মেরেছে, একটু আপনার জুলুম হয়েছে, এমন বাড়িয়ে বললেন এমন জুলুম হয়েছে, আমার দেশের কোনো নারীকে ছাড়া হয়নি, সব নারী নির্যাতন করা হয়েছে, জেনা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা ধর্ষিত হয়েছে। হয়তো ঘটনা 10টি ঘটেছে, ঘটনা হয়তো 10টি ঘটেছে বা 20টি বা 50টি ঘটেছে, কিন্তু করে দিলে তাকে 10,000, 20,000, 30,000, 40,000, 1 লাখ মহিলা ধর্ষিত হয়েছে। এগুলো কি? এগুলো মানুষের সহানুভূতি হাসিল করার জন্য, মানুষ আমাদের দলে আসুক আর আমাদের দল মজবুত হোক, যার কারণে এসবগুলি হয়ে থাকে। তারপরে মানুষ মিথ্যার আশ্রয় নেই বড়কে খুশি করার জন্য, নিজের নেতাকে খুশি করার জন্য, নিজের হয়তো যে বস রয়েছে বসকে খুশি করার জন্য, বা একজন পয়সাওয়ালা ব্যক্তি রয়েছে গ্রামে, নেতৃস্থানীয় ব্যক্তি, অনেক পয়সার অধিকারী, তাকে খুশি করার জন্য অনেক সময় মিথ্যার আশ্রয় নেই, ওর সম্পর্কে মিথ্যা বলে তার নৈকট্য লাভ করতে চায়, যে ওর কাছে আমি খুব কাছের হয়ে যাব এবং ওর একটা প্রিয় পাত্র হতে পারবো, তাহলে অনেক কিছু আমার আশা রয়েছে, ভবিষ্যতে অনেক লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, তার মাধ্যমে হাসিল করতে পারবো। হয়তো সে পয়সাওয়ালা ব্যক্তি অথবা বড় নেতৃস্থানীয় ব্যক্তি, যার কাছে নেতৃত্ব রয়েছে, বড় নেতা, তাকে খুশি করলে আমি অনেক কিছু হয়ে যেতে পারবো। এই উদ্দেশ্যে অনেক সময় মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। মানুষ আরো মিথ্যা কথা বলে থাকে কোথায়? রাজনৈতিক ক্ষেত্রে। এই ক্ষেত্রটিতে ব্যাপক হারে উপমহাদেশে মিথ্যা কথা বলা বলি হয়। রাজনৈতিক ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ, সবাই মুসলমান, এই দলও মুসলমান, ওই দলেও মুসলমান, সব দলই মুসলমান, কিন্তু এই দল ওই দলের বিরুদ্ধে বলতে গিয়ে সত্য বলার কোনো প্রয়োজনই করে না। এই দল 5 বছর থাকলো, এই অন্যায় করেছে, ওই করেছে, মিথ্যাগুলিকে একেবারে তিলকে তাল করে প্রকাশ করা হয়, তা হয় না, রাজনৈতিক মিথ্যা। আবার ওই দল যখন আসে, দেখো এই দল এই করেছে, ওই করেছে, এই করতে করতে একেবারে সত্য থাকেই না সেখানে, সত্য থাকে না সেখানে। অনেক ভালো মানুষদের দেখা যায় এই রাজনীতির মুসিবতে, এই জঘন্য রাজনীতির মুসিবতে, গণতন্ত্রের জঘন্য রাজনীতির মুসিবতে ফেঁসে গিয়ে অনেক সময় ভালো মানুষ নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রেখেছে, দিনদারি রয়েছে, বাহ্যিক পরেশগারি রয়েছে, কিন্তু মিথ্যার আশ্রয় নেই, মিথ্যা বলতে দ্বিধাদ্বন্দ্ব করে না, নির্দ্বিধায় মিথ্যা কথা বলছে। বিরোধীদের ক্ষেত্রে, বিরোধী দল তাদের ক্ষেত্রে মিথ্যা কথা বলছে অহরহ। এগুলো হচ্ছে রাজনৈতিক মিথ্যা। রাজনৈতিক মিথ্যা ব্যাপক হারে আমাদের দেশে ছড়িয়ে রয়েছে। আর একটি মিথ্যার ক্ষেত্র রয়েছে ব্যাপক হারে ছড়িয়ে সারা বিশ্বে, আন্তর্জাতিক মিথ্যা। সেটির প্রচার মাধ্যমে মিথ্যা, প্রচার মাধ্যমে মিথ্যা। এই মিথ্যার শেষ নেই। প্রচার মাধ্যমে যেসব খবর পড়ে শোনানো হয় তার অর্ধেকের বেশি মিথ্যাই থাকে। উদাহরণস্বরূপ একটি অ্যাক্সিডেন্ট হলো, ধরেন একটি রেল দুর্ঘটনা হলো, অথবা ওই যে পানি জাহাজের দুর্ঘটনা হলো, মরলো 1000, বলা হয় যে 30 জন মারা গেছে। হ্যাঁ, হয় কি হয় না? এসবগুলি হচ্ছে প্রচার মাধ্যমে মিথ্যা। তো আপন আপন উদ্দেশ্যে, আপন আপন লক্ষ্য উদ্দেশ্যকে ঠিক রেখে এই প্রচার মাধ্যমগুলি তাদের খবর প্রচার করে থাকে। মিথ্যার এগুলি ক্ষেত্র। মিথ্যার আরেকটি ক্ষেত্র যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা নিজেদের ছেলেদের লালন পালন তরবিয়তের ক্ষেত্রে অনেক সময় ভুল করে থাকি। ছেলেদের সাথে আমরা আমাদের ছেলে মেয়েদের সাথে, সন্তানদের সাথে মিথ্যা কথা বলে থাকি। একটি ছেলে হয়তো খুব বিরক্ত করছে আপনাকে, খুব কান্নাকাটি করছে, তাকে বুঝাতে পারছেন না আপনি কোনো মতে, তখন অনেক সময় মিথ্যার আশ্রয় নেই। চলো তোমাকে অমুক জিনিসটি দেবো, আর তারপরে দিলেন না তাকে। চলো ওই রুমে, চলো তোমাকে অমুক জিনিসটি দেবো, দিলেন না আপনি, করে না করে না। চলো তোমাকে রাত্রে অমুক জায়গায় নিয়ে যাবো, হ্যাঁ তোমাকে পার্কে নিয়ে যাবো, তোমাকে গার্ডেনে নিয়ে যাবো, তোমাকে কর্নিশে নিয়ে যাবো, এই সে বললেন আর না, করলেন না। সে তখনকার মতো চুপ গেল। জানেন আপনি তার বাবা বা মা বুঝেন যে কোন জিনিসটা বললে একে চুপ করে দিতে পারবো, এর কান্না বন্ধ করে দিতে পারবো, একে খুশি করে দিতে পারবো, এর বিরক্তি বন্ধ করে দিতে পারবো। ঠিক আছে, ও যেতে চায়, অমুকের বাসা যেতে চায় বা অমুক জায়গায় যেতে চায়, পার্কে যেতে চায়, ঠিক আছে আজকে তোমাকে পার্কে নিয়ে গেলেন না। কি শিখালেন ছেলেটিকে আপনি?
কচি কেমন, যেমন দাগ দেবেন তেমন দাগ তার উপরে প্রতিক্রিয়া সৃষ্টি করবে। সে আপনার কাছ থেকে শিখলো যে আব্বা তো বলেছিল, আম্মা তো বলেছিল যে আজকে পার্কে নিয়ে যাবার, নিয়ে গেল না, তাহলে তো মিথ্যা বলা কোনো ব্যাপার নেই, তো ভালো ভালো কাজ। ওই ছোট্ট ছেলে কচি কথা আপনার কাছ থেকে মিথ্যা বলা শিখলাম। আমরা এগুলোকে খুব ছোট কাজ, ছোট কথা মনে করি, খুব ছোট কথা মনে করি। চলো তোমাকে একটা বিস্কিট দেবো, দিলেন না আপনি। আজকে তোমাকে একটা অমুক জিনিস দেবো, দিলেন না আপনি। চলো চকলেট দেবো তোমাকে, দিলেন না, তারপরে ওকে বন্ধ করে দেবো। ঘুমাতে চাইছেন না আপনি। এগুলো সাধারণত হয়ে থাকে, যারা ফ্যামিলিওয়ালা মানুষ, ছেলে মেয়ে নিয়ে থাকেন, বিরক্ত করছে ছেলে মেয়ে, আজ তোমাকে একটা চকলেট দেবো, এসে এসে তোমাকে চকলেট দেবো, তারপর দরজাটা বন্ধ করে দিলেন, এক রুমে অন্য রুমে আপনি চলে গেলেন। মিথ্যা হলো না? দিলেন না তো। না না। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে একটি ঘটনা আছে, খুব সুন্দর ঘটনা। একবার তিনি কয়েকদিন ধরে একটি হাদিসের কথা শুনেছেন, ওখানে একজন আছে হাদিস বর্ণনা করে, মুহাদ্দিস মানে ওইরকম বড় মুহাদ্দিস না, কিছু হাদিস তার কাছে আছে, কিন্তু কারো কাছে সে হাদিসগুলি নাই, তার কাছে আছে। তো সে হাদিস নেওয়ার জন্য কয়েকদিন ধরে হেঁটে গেলেন। হেঁটে যাওয়ার পরে দেখছেন যে সেই লোক যার কাছে হাদিস নিতে গিয়েছেন কয়েকদিনে, পায়ে হেঁটে কষ্ট করে, সে একটি ঘোড়াকে এইভাবে ডাকছে যেন হাতে কিছু ঘাস আছে বা কিছু আছে, এইভাবে ডাকছে। আর ঘোড়াটা যেমন কাছে এসছে তার ধরে ফেলেছে, তাকে কিচ্ছু দিল না, ঘাস টাস কিচ্ছু দিল না, ঘোড়াটাকে ধরে বেঁধে দিল। সাথে সাথে ইমাম বুখারী সেখান থেকে ফিরে গেলেন, হাদিস নিলেন না, ফিরে গেলেন। লোকেরা জিজ্ঞেস করতেন কি ব্যাপার, আপনি ইমাম বুখারী, এত দূর থেকে আসছেন, আপনি কত কষ্ট করে, তারপরে হাদিস নিতে আসলেন, হাদিস নিলেন না, তার সাথে কথাবার্তা কিছু বললেন না, এখান থেকে ফিরে গেলেন, কি ব্যাপারটা? আর হাদিস নেওয়ার আমার প্রয়োজন নেই। যেই লোক ঘোড়াকে মিথ্যা বলে ধোকা দিতে পারে, মিথ্যা কথা বলে ধোকা দিতে পারে, প্রতারিত করতে পারে, তার সে আল্লাহর ক্ষেত্রে, রসুলের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে মিথ্যা বলতে পারে না। যাও হাদিস আমার কাছে পেশ করে দিতে পারে না, আমি এর কাছে হাদিস নেব। সুতরাং ছেলে মেয়েদেরকে মিথ্যা বলবেন না। এই জন্য আমরা করি কি, ছেলে মেয়েরা বিরক্ত করে করলে কি কিছু দিই, তারপরে ধরেন চকলেটই দেবো বললেন, দেন, কিছু দেন তাকে, বিস্কিট দেবেন, এক পিস দেন তাকে, একে মিথ্যা যাতে না হয় দেন। মিথ্যা বলবেন না, যাতে সে অনুভব না করতে পারে যে আপনি বাবা হয়ে, আপনি মা হয়ে মিথ্যা কথা বললেন। মিথ্যা মানুষ বলে কেন? অনেকগুলি কারণে মিথ্যা কথা মানুষ বলে থাকে। তার মধ্যে একটি কারণ হচ্ছে যে সমালোচনার ভয়। মিথ্যা কথা বললে ভয় করছেন, সত্য কথা বললে সমালোচনা হবে। সত্য কথা যদি বলি তাহলে সমালোচনার পাত্র হয়ে যাব, থাক মিথ্যার আশায় নিয়ে কমপক্ষে সমালোচনা থেকে বেঁচে যাক। কোনো ক্ষেত্রে হয়তো এমন হচ্ছে যে সত্য বললেই সমালোচনার পাত্র হয়ে যাব, না চলো মিথ্যা বলে দিই, ঝামেলা শেষে। তো সমালোচনার ভয়ে মানুষ মিথ্যা কথা বলে, সত্য কথা বলে না। আর অনেক সময় শাস্তির ভয়ে, মানুষের ভর্ৎসনার ভয়ে বা শাস্তির ভয়ে, হয়তো পানিশমেন্ট হতে পারে, সত্য কথা বললে পানিশমেন্ট হতে পারে, বা কেউ লাঞ্ছিত করতে পারে, ভর্ৎসনা, ধিক্কার দিতে পারে। এই ধিক্কারের ভয়ে ঝামেলায় কেন যাই, ঝামেলা মুক্ত হয়ে যায়। মিথ্যার আশ্রয় নিলেন, ঝামেলা মুক্ত হয়ে গেলেন। একবার এক মদিনা ইউনিভার্সিটির ছেলে, খুব পরেশগার, আমাদের কিছু সিনিয়র, কিন্তু আমাদের জমানে ছিল। সে গিয়েছে, এয়ারপোর্টে গিয়ে নেমেছে, তাকে জিজ্ঞাসা, তোমার কাছে কি আছে? বলছে সবগুলো। তোমার কাছে ক্যামেরা আছে? যা আছে। তার কাছে হ্যাঁ টেপ রেকর্ডার আছে, আছে যা আছে সব বলছে। অবাক সে কাস্টম অফিসার শুনে অবাক, বলছে যা আছে 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 আছে, যা বলছে আছে। এই কেমন কথাবার্তা হইলো? এইরকম তো লোক কোনোদিন দেখা যায়নি। বলে যে না তেমন কিছু নেই, আছে পুরানো জিনিস আছে, এই সেই করে কোনো রকম বলে কথা, এই সব আছে আছে আছে। কি ব্যাপার, তুমি এরকম কেন? এরকম তো কাউকে পাই না যে সবগুলো আছে আছে আছে। বলছে আমার ইসলামে মিথ্যাকে হারাম করা হয়েছে, মিথ্যা বলা নিষেধ, সেজন্য আমি মিথ্যা বলছি না। আপনার যদি ইচ্ছা হয় আপনি কাস্টম লাগিয়ে দিতে পারেন, কিন্তু আমি যা বলবো, আপনি যা জিজ্ঞেস করছেন একটি একটি করে আমাকে বলতেই হবে। থাকলে ভয় করলো না সেই লোকটি যে আমার কাস্টমার লেগে গেলে, পয়সা লেগে যাবে অনেক টাকা, এইসব ভয় নেই, ভয় করলো না। কিন্তু মিথ্যা আশায় কখন মানুষ নেই, যখন ভয় করো ও কাস্টম অফিসার তো লাগিয়ে, কাস্টম লাগিয়ে দিলে অসুবিধা, অনেক টাকা লেগে যাবে, তখন মিথ্যা আশা নিলে না। কেন মিথ্যার আশা নেবে না? মানুষ মিথ্যা কথা বলে আল্লাহর ভয় অন্তরে কম হলে, আল্লাহর ভয়ের অভাব, তাকওয়ার অভাব, তাকওয়ার অভাব, আল্লাহর ভয়ে ভীতির অভাব যদি থাকে মানুষের অন্তরে, তখন মানুষ মিথ্যা বলে থাকে। আল্লাহর ভয় থাকলে মানুষ মিথ্যা কথা বলতে পারে না, যেহেতু আল্লাহর সামনে একদিন দণ্ডায়মান হতে হবে, হিসাব দিতে হবে। সেই দিন লজ্জিত হলে, সেদিন লজ্জিত হওয়ার কোনো কাজে আসবে না, সেদিন সোজা জাহান্নামে চলে যেতে হবে। সুতরাং আমি মিথ্যা কথা বলতে পারি না। তো আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করতে হবে। মিথ্যা মানুষ কখন বলে? যখন মিথ্যা বলে মিথ্যার অভ্যস্ত হয়ে যায়, তখন মিথ্যা আর মিথ্যা মনে হয় না। প্রথম দিন খুব খারাপ লাগে, তারপরে ধীরে ধীরে যদি মিথ্যা বলা শুরু করে দেন, তখন মিথ্যা বলাই যেন আপনার অভ্যাসে দাঁড়িয়ে যায়। মিথ্যা বলতে আর কোন রকমের আপনাকে দ্বিধাদ্বন্দ্ব হয় না, না তখন আপনার কাছে সহজ ব্যাপার।
যখন এলো সুযোগ সুবিধা এলো, দেখছি এটাই সুবিধা রয়েছে, মিথ্যাই বলে ফেললেন। মিথ্যায় অভ্যস্ত হতে হবে না, মিথ্যা বলতে হবে না, মিথ্যা অভ্যস্ত হবে। মিথ্যা মানুষ কখন বলে? যখন মানুষ মিথ্যায় অভ্যস্ত হয়ে যায়। পরিবেশের কারণে মানুষ মিথ্যা বলে। অনেক সময় পরিবেশ খারাপ, যেখানে আপনি জন্ম নিয়েছেন, যেখানে আপনি লেখাপড়া করেন, যেখানে আপনি লালিত পালিত হচ্ছেন। মানুষের লালিত পালিত হওয়ার ক্ষেত্র হচ্ছে কয়েকটি, 3টি ক্ষেত্র বলতে পারেন। একটি হচ্ছে নিজের বাড়ি। নিজের বাড়িতে দেখেন বাবা মা মিথ্যা কথা বলে, ভাইয়েরা মিথ্যা কথা বলে, বোনেরা মিথ্যা কথা বলে, দাদি খালা ফুফু সব মিথ্যা কথা বলে, দেখতে পান। আপনার মন মানসিকতা তৈরি হয়েছে মিথ্যার মাঝখানে। তারপর স্কুলে একটি ক্ষেত্র হচ্ছে লালন পালনের স্কুলে গিয়ে দেখেন মিথ্যা কথা, শিক্ষক মিথ্যা কথা বলে, আবার ছাত্ররাও মিথ্যা কথা বলে, তখন সেখানেও মিথ্যা শিখবেন আপনি। পরিবেশ। আর একটি ক্ষেত্র হচ্ছে সমাজ। যে গ্রামে বসবাস করেন বা যে শহরে বসবাস করেন, সেখানে আশেপাশে যেসব লোকেরা রয়েছে বা যেসব বন্ধু বান্ধব রয়েছে, যেসব সাথী সঙ্গীরা রয়েছে, তারা মিথ্যা কথাবার্তা বলে। এই মানুষ এই 3টি ক্ষেত্রে বিশেষ করে মেলামেশা করে, বাড়িতে অথবা সমাজে, গ্রামে অথবা তার স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে। এই ক্ষেত্রগুলো যদি খারাপ হয়, এই পরিবেশগুলো যদি মিথ্যার পরিবেশ হয়, তাহলে মিথ্যাই শিখবে। এই জন্য এইরকম পরিবেশ থেকে বাঁচাতে হবে নিজের ছেলেদেরকে বা নিজেকে। তারপরে মিথ্যা মানুষ বলে আরেকটি কারণ, সেটি হচ্ছে যে সঠিক তারবিয়ত, ছেলেদের সঠিক প্রশিক্ষণ, শিক্ষা দীক্ষা যদি না হয়, সঠিক শিক্ষা দিলেন না, সঠিক দীক্ষা দিলেন না, সঠিক তরবিয়ত দিলেন না, সঠিক প্রশিক্ষণ দিলেন, আপনার ছেলে মেয়ের তরবিয়ত ঠিক করলেন না। আপনি ছোট্ট থেকে মিথ্যা যে জঘন্য কাজ, একথা শেখাননি, মিথ্যা বলে চাহা করে হেসেছেন। অনেক সময় আমরা দেখি ছেলেদেরকে আদর করতে গিয়ে এমন করি যে একটি ছেলে হয়তো মিথ্যা কথা বলছে, বুঝতে পারছেন মিথ্যা কথা, একটি জিনিস খেয়ে নিয়েছে, বলছে তুমি খেয়েছো, বলছে না খাইনি, আর বুঝতে পারছেন। তারপরেও হাসছেন, করে হাসছেন, মজা লাগছে। তখন ছেলে কি ভাববে যে না, মিথ্যা বললে তো বাবা হাসে, মিথ্যা বললে তো আম্মা হাসে, তাহলে তো ভালো কাজ, বুঝতে পারছেন। এই জন্য তরবিয়ত ভালো হইতে হবে নিজের ছেলে মেয়েদের। মিথ্যার উপর যদি তরবিয়ত হয়, তাহলে ছেলে মেয়ে ওই মিথ্যাই শিখবে। আর বাল্যকালে একবার যদি মিথ্যা শিখে যায়, তো বুড়ো হয়ে যাবে ওই মিথ্যাই বলতে থাকবে, অভ্যাস থেকে যাবে। সেই জন্য তরবিয়ত ঠিক হইতে হবে। আপনাকে সাহায্য করবে কয়েকটি জিনিস সত্য বলার জন্য, সেসব জিনিস আপনি অবলম্বন করবেন বা সেসব পথ অবলম্বন করবেন। প্রথম হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ নিজেই শিখাচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ আল্লাহ দেখাও। সুতরাং আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমাকে সৎ পথে রাখো, আল্লাহ সত্যের পথে রাখো, মিথ্যা থেকে আমাকে বাঁচিয়ে রাখো, অন্যায় কাজ থেকে আমাকে বাঁচিয়ে রাখো, অন্যায় কথা থেকে আমাকে বাঁচিয়ে রাখো। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে, কামনা করতে হবে। 2 নম্বর হচ্ছে যে সবসময় এই অনুভূতি রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যক্ষ করছেন, দেখছেন, এবং সেই আল্লাহ যিনি আমাকে দেখছেন, আপনাকে দেখছেন, তিনি আপনার হিসাব নেবেন। এই এহসাস, এই ফিলিং, এই অনুভূতি যদি থাকে, তাহলে মিথ্যার আশ্রয় নেবেন না আপনি। ক্ষণস্থায়ী দুনিয়ার কিছু সুখ শান্তি হাসিল করে মিথ্যার মাধ্যমে, কিছু টাকা পয়সা হাসিল করে মিথ্যার মাধ্যমে, আর আল্লাহর সামনে গিয়ে জবাবদেহি করতে হবে যে মহান আল্লাহ দেখছেন, কোনো সময় নেবেন না তখন মিথ্যার আশ্রয় আপনি। তাহলে এর খেয়াল রাখতে হবে যে আল্লাহ আমাদের মুরাকাবা করছেন, আল্লাহ দেখছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন, আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে। এই অনুভূতি যদি থাকে, তো মানুষ মিথ্যা বলতে পারে না। সত্য বলার জন্য সে সাহায্য পাবে সেখান থেকে। মিথ্যা থেকে বেঁচে থাকা এবং সত্যের জন্য সহযোগিতার জন্য নিজের ছেলেদেরকে, যাদের লালন পালন করছেন, তাদেরকে সত্যের ওপর তাদের লালিত পালিত করেন। সত্য ছাড়া তাদের মিথ্যা কথা কোনো সময় শুনবেন না। যদি মিথ্যা কোনো কথা শোনেন, সাথে সাথে তাদের শাসন করে দেবেন, না খবরদার মিথ্যা কথা বলতে নেই, মিথ্যা বলা বড় পাপ, এবং মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে। ছোট্ট ছেলেকে যদি শেখান আপনি, 5 বছর 7 বছর 10 বছর ছেলে, মিথ্যা বললে জাহান্নামে যেতে হয়, জাহান্নামে কি জিনিস তার ধারণা দিয়ে দেন, আল্লাহ শাস্তি দেবে, তাহলে সে মিথ্যা কথা বলে ছেড়ে দেবে। তো এইভাবে ছেলেদেরকে লালিত পালিত করতে হবে। মিথ্যা থেকে বেঁচে থাকা এবং সত্যের ওপর কায়েম থাকার জন্য 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। খুশু খুজুর সাথে, বিনয় এবং নম্রতার সাথে নামাজ কায়েম করতে হবে। নামাজের সাথে আবার মিথ্যা আর সত্যের কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে না নেই? আছে। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি সত্যিকার অর্থে কায়েম করা হয় খুশু খুজুর সাথে, নামাজ মানুষকে অশ্লীলতা আর মুনকার মানে পাপের কাজ, আর মিথ্যা হচ্ছে কবিরা গুনাহ, বড় পাপ। মুনকার থেকে অর্থাৎ গুনার কাজ থেকে এবং অশ্লীলতা থেকে নামাজ সালাত মানুষকে বাঁচিয়ে রাখে, বিরত রাখে। যে ব্যক্তি 5 ওয়াক্ত কায়েমে নামাজ পড়বে খুশু খুজুর সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য, সে তার বিবেক বাধা দেবে, মিথ্যা বলতে বাধা দেবে। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে কচক কেঁদে কেটে দোয়া করি, আল্লাহর সন্তুষ্টির আশাবাদী, আর মিথ্যা বলবো এই দুটো রিয়ালের জন্য, এই ব্যবসার জন্য? না, মিথ্যার আশায় নেব না, মিথ্যা বলবো না।
এই জন্য 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে খুশু খুজুর সাথে। মিথ্যা থেকে বেঁচে থাকার উপায় এবং সত্য কথা যাতে বেশি বলতে পারেন আপনি, এবং সত্য সর্বদাই যেন সততার জীবন যাপন করতে পারেন, এই জন্য সৎ লোকদের সাথে বন্ধুত্ব রাখতে হবে, সৎ লোকদের সাথে উঠা বসা করতে হবে, সৎ লোকদের মজলিস গ্রহণ করতে হবে, সৎ লোকদের সাহচর্য গ্রহণ করতে হবে। যেমন আল্লাহ আয়াতে বলেছেন, যে আয়াতটি প্রথমে পাঠ করি, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এবং সত্য কথায় নিজেকে অভ্যস্ত করা আর মিথ্যা থেকে বাঁচিয়ে রাখার জন্য বেশি বেশি কোরআন পড়তে হবে, বুঝে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ কি বলেছেন, মাঝে মাঝে যখন আল্লাহ কি বলেছেন পড়বেন, এই উদ্দেশ্যে যে আল্লাহ কি বলেছেন আমি পড়বো, শিখবো এবং তার বাস্তবায়ন করব। তখন মাঝে মাঝেই যে পাপের কথাগুলি আসবে, গুনার কথা আসবে, জাহান্নামের কথা আসবে, যখন জান্নাতের কথা আসবে, তখন আপনার সংশোধন হবে যে আমার জীবনে কিছু ভুল ত্রুটি থেকে যাচ্ছে নাকি, মিথ্যা থেকে যাচ্ছে নাকি, কোন রকমের জালিয়াতি কিছু থেকে যাচ্ছে নাকি, তখন ত্রুটিমুক্ত হওয়ার চেষ্টা করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদাব্বুরের সাথে কোরআন পড়তে বলেন। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কোরআন গবেষণামূলক কেন পড়ে না? বুঝে কোরআন পড়তে হবে, কোরআন গবেষণামূলক পড়তে হবে, স্টাডি করতে হবে কোরআনকে। এইভাবে বুঝে সুঝে যদি কোরআন তেলাওয়াত করেন এবং কোরআনের তরজমা তাফসীর পড়েন, তাহলে আপনাকে সহযোগিতা যোগাবে ইনশাআল্লাহ তাআলা এই কোরআন, এবং আপনার নামাজ সহযোগিতা যোগাবে যে আপনি সত্য কথা বলতে পারবেন এবং গুনাহ থেকে আর মিথ্যা থেকে বেঁচে থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে সত্য কথা বলার, সত্য কথা লিখার, সত্যের উপর কায়েম থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।